সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখনই দেখছি পুরোই রৌদ্রু, একেবারে রৌদ্রু ফাটিয়ে দিয়েছে। আমি কালকে একটা মশারি, যেটা আমাদের গাড্ডার মধ্যে সবজি শাক যা ছিল ওটাকে ঘেরা করে দেওয়া হয়েছিল, তার জন্যে ওইটা নোংরা হয়েছিল নিচের দিকে, মশারির জালটা আর কি, নেটটা। তো তার জন্য বৃষ্টি হওয়ার জন্যে আমি জলগুলো যে দেখতে পাচ্ছ জমে আছে পুকুরের মধ্যে আমাদের, তো ওইখান থেকে আমি ভাবলাম যে এত কুয়োর থেকে জল উঠানো তো সম্ভব নয়, এত জল উঠাতেও পারবো না। তো তার জন্য ভাবলাম যে এই যে পরিষ্কার ছিল পুকুরের জলগুলো অনেক পরিষ্কার ছিল, তো আমি ওইখানেই কিন্তু এটা ভালো করে ধুয়ে দিয়েছি আর সুন্দর করে ভাঁজ করে আমি এটাকে রেখে দিলাম। আরও একটা টুকরো ছিল, ওটাকেও এনে ভাঁজ করে ফেললাম। তো এখন যাচ্ছি, আমাকে এক আতা দাদু আর কি বলতে পারো, তো এক দাদু এসে আমাকে বলে গেছে কি পানের গাছ লাগাবি বলছিলি, তো এক জায়গায় গোবর জমা করে রাখ, তো গোবর জমা করে রাখ, ওইখানে গোবর ছাড়া কিন্তু ওই পান গাছ উঠবে না, আমি এবার লাগিয়ে দিয়ে যাব। শুনেছি নাকি পান গাছ নাকি যদি নিজের গোষ্ঠীর মধ্যে যদি লাগানোর নিয়ম না থাকে, ধরো লাগাতে হয় না, তো জানি না এই কথাটা সত্যি কি না মিথ্যা। তারপরে আমি ভাবলাম যে দাদুটাকে বলবো যে তুমি লাগিয়ে দিয়ে যাও, ওদের বাড়িতে লাগানো আছে, তো তার জন্য ওরা তো লাগাতেই পারবে, কোনো অসুবিধা নেই। যেই হোক, তারপরে আমাদের বংশের মধ্যে আমাদের কেউ লাগিয়েছিল কি না তো তাও জানি না, তো তার জন্য আর লাগানো এগুলো উচিত নয়, শুনেছি লাগানো যায় না। তো তারপরে আমি উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে একদম চলে এসেছি কুয়ার পাড়ে, কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাও করতে হবে, রান্নার চিন্তা। এখন এখানে বটবটি কিছু গাছে থেকে লেসরা কেউ কেউ বলে, আমি বলি বটবটি, আর ওইগুলো নিয়ে আসলাম। তারপরে আনলাম হলো আমগুলো, গাছে থেকে আমও পড়ে, ওইগুলো খুব মিষ্টি, কাঁচাতে খুব টক, কিন্তু খেতে কিন্তু পাকার পরে খুব মিষ্টি, একেবারে বাজার আম ফেল করবে। বাজারের আমগুলো এতটা মনে হয় মিষ্টি নয়, বাজারের আম বলতে গেলে এখন কার্পেট দিয়ে পাকানো, আর ওইগুলো কি বলবো আর তোমরা তো জানোই। তো ঝাড়ুটাও ভেঙে গেছিলো, টুকরো টুকরো হয়ে গেছিলো, ঝাড়ুটাকে কোনো রকম বেঁধে রেখেছিলাম। যাই হোক, একটু ভালো করে বেঁধে রাখলাম। আর বৃষ্টির ফলে আমাদের কুয়োর পাড়টাও দেখো এই সাইড দিয়ে ভেঙে গেছে, এত ঝড় বৃষ্টি হলে তো ভাঙবেই বলো, আর একটা জিনিস ইউজ করতে করতে কতদিন ভালো থাকবে, তার জন্য বাঁশগুলো পচে যায় নিচে গোড়া, তার জন্য। আর আমি এইখানে কাজ সেরে দেখো আমার খাওয়া, আমি কি খেতে বসেছি। এই পপগুলো আমাকে লাল চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, দুধ দিয়ে বলো লাল চা দিয়েই বলো, যে কোনোভাবেই হোক আমাকে এইভাবে ভিজিয়ে খেতে ভীষণ দারুণ লাগে। তারপরে আমাদের পোকোকে খাবার দিচ্ছিলাম হচ্ছে বিস্কিট, মেরি বিস্কিট ওকে দেই, মেরি বিস্কিটগুলো খুব সুন্দর করে খায়। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এইখানে এটা হচ্ছে নারকেল কচু, শোলা কচু, এটাকে আজকে রান্না করব। তো চলো বন্ধুরা, এটাকে আজকে কিভাবে রান্না করছি আমি, এটাকে প্রথমের অংশটাকে কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে কেটে নিলাম, তারপরে কেটে নিয়ে এখন ধুয়ে ধাইয়ে এটাকে এখন মেশিনে মারবো, একদম কুচকুচ 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 করে পুরো ভালো করে মেশিনে একদম একদম যেটা গুঁড়ো হবে ওটাকে মারতে হবে ওইটার মধ্যে। তো ওইটাকে মেরে নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে একেবারে গরম করে নেওয়ার পরে ধোয়া হচ্ছে কড়াই দিয়ে, তারপরে মশলা কী কী ছিল আদা রসুন লঙ্কা আর এইগুলো দিয়ে পেস্ট করার আধা আধি পেস্ট করেছি, পুরো পেস্ট করা হয়নি। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে আমি গরম তেলের মধ্যে একেবারে পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু মশলাগুলো একদম ভালো করে ফ্রাই করছি। এখানে নুনটাকে দিয়ে দিচ্ছি, হলুদটাকে দেবো না, হলুদটা আমি পরেই দেবো। তারপর যেটা দেবার আমাকে শোলা কচুটা এখানে দিতে হবে, শোলা কচুটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি হলুদটাকে দিয়ে দিয়েছি, হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মজাতে হবে জিনিসটা, মজানোর পরেই কিন্তু একদম টেস্টি হবে খেতে। তো তারপরে এটা কিন্তু আমার পুরোপুরি একটুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে পুরোপুরি রেডি হয়ে গেছিলো, একদম কি বলবো, খুবই টেস্টি লাগে খেতে, দারুণ হয়, তোমরা খেয়ে দেখতে পারো। বিস্কিট খেতে দিয়েছি, ওর খিদা লেগেছে না তার জন্য। তো চলো, আজকে আমাদের বাড়িতে টিনের কাজ হচ্ছে কুয়ার পাড়ে, যে জায়গাটা একটু আগে দেখেছিলে ভেঙে গেছিলো, তো সকালে দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো ওই জায়গাটা এখন টিন দিয়ে ঠিক করছে। তো চলো, আরেকটা কাজ হচ্ছে ঘরে, পুটিং যে হয়েছিল ঘরে, পুট্টি মেরেছিল তখন এই যে ওয়ালটা লাইট ধরে ধরে ওরা ঘষছে সিরিজ দিয়ে, চলো দেখতে থাকো। তো এই যে আমাদের বাড়ির পেছনে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ, তো এইখানে আবার পুটিং এর কাজ চলছে।
পুরো এটাকে লাইট দিয়ে ঘষাঘষি করতে হয়। তো এইগুলো দেখছিলাম আর কি কীভাবে ঘষে ওরা। তো চলো এখন ওদেরকে চা দেওয়ার পালা, চা বানাচ্ছি। এখন ওদেরকে চা দেওয়ার জন্য রেডি করেছি। তারপরে দেখো এখানে আমার ছোলা কচুর চাটনিটা পুরো টেস্টি করে বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু অত গরমের মধ্যে আমি কুলগুলোকে একদম শরবত বানিয়ে ফেলেছি, একদম ঘোল বানিয়ে ফেলেছি জলের মধ্যে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, এটা কীভাবে বানালাম নেক্সট ভিডিওর মধ্যে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।